নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই গরমের দিনে আজ নিয়ে এসেছি দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি। আম দিয়ে মাছের ডিমের রেসিপি, হালকা পাতলা মশলা দিয়ে। চলো কিভাবে আজকে আমি এই রেসিপিটি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়েছি আর কি। এর জন্য অবশ্যই তোমরা কাঁচা আম নেবে। আর আমগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। তো এবার আমগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো কীভাবে রান্না করা যাক। আর আমার কাছে মাছের ডিম ছিল ফ্রিজে, তো ফ্রিজে রাখলে মাছের ডিম দেখবে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। তো ফ্রিজ থেকে বের করে আমি একটু লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আর এরপর দিয়ে দিলাম 3 চামচের মতো প্রথমে বেসন, তারপর আবার 2 চামচ দিয়ে দিলাম বেশি করে। তো বেসন দেওয়ার পর তারপরে এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে থেকে ছোটো ছোটো করে, পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিলাম। এবার এই বেসন আর এই পেঁয়াজ ভালো করে আমি একটুখানি মেখে নেব চামচে করে। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যেহেতু বেসনটা একটু বেশি দেওয়া হয়েছে যাতে বাইন্ডিংটা ভালো হয় সেই কারণে। আর গরমের দিনে দেখবে এরকম যদি রেসিপি থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে দুপুরবেলা কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন যদি একটু হালকা পাতলা মশলা দিয়ে একটু হালকা টক টক কোনো রেসিপি থাকে সেটা কিন্তু একেবারে মুখরোচক হয়। তো বন্ধুরা, ডিমটাকে ভালো করে আমি মেখে নিয়েছি এই যে বেসনের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে, আর লবণ হলুদও মেখে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা প্যান কড়াইতে 1 চামচের মতো তেল, সর্ষের তেল। আর রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেলে। তেলটাকে চারিদিকে আমি এইভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর যখন কড়াইতে বেশ ভালো করে আরও একটু গরম হলো, তখন আমি কিন্তু ওই যে ডিমের ব্যাটারটা আমি বানিয়েছি ওই ব্যাটারটা দিয়ে একটা অমলেটের মতো বানাবো। আর এই মাছের ডিমের অমলেট দিয়ে কাঁচা আমের এই রেসিপি বন্ধুরা খেতে কিন্তু লাগে দুর্দান্ত। বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ ভীষণ মজা করে খাবে। তো দেখো আমি এই যে ডিমের ব্যাটারটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। তো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ডিমের ভিতরে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর গ্যাসটাকে লো করে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে দিলাম, দিয়ে দেখতেই পাচ্ছ একদম নড়াচড়া করছে। তো একেবারে সুন্দরভাবে আমি এটাকে পাল্টি করে দেব, দিয়ে এপিট ওপিট ভালো করে আমি ফ্রাই করে নেব। আর কত সুন্দরভাবে পাল্টিটা খেলো, যেহেতু আমি এর মধ্যে বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য ওই কারণে এটা কিন্তু বেশ একটু মানে ফেটে যায়নি, খুব সুন্দরভাবে ডিমের অমলেটটা কিন্তু হয়ে গেল। এবার পরবর্তী সাইডটাও যাতে কাঁচা না থাকে সেই কারণে আবার একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর ফিরে এলাম। দুটো সাইডই কিন্তু লাল লাল করে আমার ফ্রাই হয়ে গেল, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এবার এই যে ডিমের অমলেটটা এটা কিন্তু আলাদা একটা পাত্রে রেখে তোমরা কাটতে পারো, কিন্তু আমি আর আলাদা পাত্রে না তুলে এই প্যান কড়াইয়ের উপরেই চাকু ছাড়াই এই যে খুন্তি দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে করে আমার মতো করে আমি সাইজ করে নিচ্ছি। তোমরা যেভাবে পারবে সেইভাবেই সাইজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে আস্তে আস্তে করে সাইজ করে নেব সম্পূর্ণ অমলেটটাকে ছোটো ছোটো টুকরো করে। তাহলে কি হবে, ডিমের এই অমলেটটার মধ্যে টুকরোগুলোর মধ্যে সব কিছু বেশ ভালোভাবে প্রবেশ করবে। তাই বেশি বড় করব না, বেশি ছোটও করব না। তো দেখো এই প্রথমে একভাবে দিয়ে তারপরে পরবর্তী আবার একটা ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি পরিমাণ মতো। আমি আমার মতো করে কাটটা হবে একেবারে খুব সুন্দর, ভাঙবে না একটু ডিমের এই অমলেটের কাটটা। আর তোমরা চাইলে একটা নিজে একটা পাত্রে তুলে নিয়ে তারপর চাকুর সাহায্যে বন্ধুরা কাটতে পারো। তো আমার এই দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে অফ কমে ওটাকে করে নিয়েছি, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। তারপরে এই যে আমি গ্যাসে আবার একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে আবারও 1 চামচের মতো সর্ষের তেল, দিয়ে তেলটাকে ভালো করে একটু ছড়িয়ে দিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর দিয়ে দিলাম গোটা কালো সর্ষে। আর এই রেসিপিতে বন্ধুরা গোটা না জিরে দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু অবশ্যই কালো সর্ষে অথবা সাদা সর্ষে ফোড়নটা দেবে। আমের টকের এই রেসিপিতে আম আর ডিমের এই রেসিপিতে সর্ষেটা কিন্তু ভীষণ জরুরি ফোড়ন দেওয়ার জন্য।
তো সর্ষেটা যখন একটু ফোড়ন দিয়ে যখন ভালো করে ফুটতে শুরু করলো, তখন আমি ওই যে কেটে রাখা আগে থেকে যে আমটা ছিল সেই আমটা আমি দিয়ে দিলাম। যেহেতু কাঁচা আম টক হবে, সেই জন্য আমি একটা আম দিয়ে রান্না করছি বন্ধুরা। আম দেওয়ার পর দিয়ে দিলাম লবণ আর দিলাম কালারের জন্য হলুদ, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর আমের দেখো কালারটা কত সুন্দর এসেছে, যেহেতু হলুদটা দেওয়া হয়েছে। দেওয়ার পর আমটাকে 2-3 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে হালকা একটুখানি আমি আমটাকে ফ্রাই করে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো, ছোটো একটা চামচের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আবারও আমটাকে ভালো করে আমি এদিক ওদিক করে মিশিয়ে দেবো। আর এই কাঁচা আম সফট হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, তাই বেশি সময় ফ্রাই না করলেও চলবে। তো আমি একটু গ্যাসটাকে স্লো করে রেখে ঢাকা চাপা দিলাম, দিয়ে 5 মিনিটের মধ্যে ফিরে এলাম। আমটা যাতে ভিতরে মানে মানে একটুখানি সিদ্ধ হয়ে যায়, আর আমটা ফ্রাইটা হয়ে গেলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখে বোঝা যাচ্ছে আমটা কিন্তু একটু নরম নরম হয়ে এসছে। এমনিতে কাঁচা আম রান্না করতে খুব একটা সময় লাগে না। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে কেটে রাখা আগে থেকে যে আমি ডিমের অমলেটটাকে কেটে রেখেছি ছোট ছোট করে, সেই অমলেটগুলোকে কিন্তু আমি এর মধ্যে এই আমের মধ্যে দিয়ে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো আমের সঙ্গে তেলের সঙ্গে ডিমটাকে। খুব একটা কিন্তু বন্ধুরা এই রেসিপিতে তেলের প্রয়োজন হয় না। আর এই গরমের দিনে বেশি তেল মশলা না খেয়ে সিম্পল সাদা খাবার খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। তারপর দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো জল। জলটা এখানে বেশি দেবে তোমরা, কারণ এই রেসিপিতে ঝোলটা একটু বেশি খেতে ভালো লাগে, যদিও সেই কারণে আমি কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। দিয়ে এই জলটাকে ভালো করে ফোটাতে হবে, যেহেতু আমটা কিন্তু আমার 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। আর ডিমটা তো আগে থেকেই অমলেট করা রয়েছে, ওটা তো আর কাঁচা নেই। তো এবার এই জলটাকে ভালো করে ফুটালে খেতে আরও টেস্টি হবে। তো ঝোলটা হবে একটু পাতলা পাতলা, যেহেতু আমের টকের রেসিপি আর কি, মানে টক ডিমের রেসিপি যেটাই বলো না কেন, এই রেসিপিটি খেতে হয় বন্ধুরা অসাধারণ। তোমরা বাড়িতে একবার এইভাবে আমার মতো করে সিম্পল এবং সাধারণভাবে অবশ্যই আম দিয়ে মাছের ডিমের এই রেসিপিটি তৈরি করতে পারো, দেখবে সবাই কিন্তু খুব ভালো করে খাবে। আর তারপর স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি দিলে কি হবে, যেহেতু আমটা প্রচুর টক থাকে, আর এই চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, টক মিষ্টি লাগবে, বেশ মুখরোচক লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো আমার এই রেসিপিটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা। আর এই পর্যায়ে যারা যারা দেখছো রেসিপিটি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু রেসিপিটি বানাতে অনেকটা মোটিভেট করে। আর বন্ধুরা আমার চ্যানেলে সাধারণত সিম্পল এবং সাধারণ রেসিপি দেওয়া থাকে, যদি ভালো লাগে তোমরা বাকি রেসিপিগুলোও দেখতে পারো। আর এই যে আমার রান্নাটা কমপ্লিট করার পর একটা পাত্র নিয়ে আমি তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, কালারটাও কত সুন্দর হয়েছে, একেবারে হালকা পাতলা টক মিষ্টি ঝাল এই আমের রেসিপিটি খেতে কিন্তু বন্ধুরা হবে অসাধারণ। তাই অবশ্যই তোমরা বাড়িতেই এই গরমের দিনেই মুখরোচক আম ডিমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারো, দেখবে বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাবে অসাধারণ এই রেসিপিটি। তো বন্ধুরা এত সময় ধরে যারা যারা আমার এই রেসিপিটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এভাবে আমার সাথে জুড়ে থাকার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো আমি সবটা এবার সার্ভ করে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। আর যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু হালকা, ওখান থেকে একটু ঝালের আসবে, আর এদিকে চিনি দেওয়া হয়েছে, আর আম তো টক, খেতে আরও খুব সুন্দর হবে বন্ধুরা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে একবার হলেও এইভাবে সার্ভ করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটি আজকে এখানেই শেষ করছি, সকলে ভালো থাকো, টাটা।